দুনিয়ার সৎকর্মের মাধ্যমে আখেরাতের পাথেও। দুনিয়াতে বাঁচবো আমরা, এখানে পরীক্ষা দিতে আসি, না বাঁচলে যদি না খাই, না পড়ি, না বাসস্থান থাকে তো কেমনে করব? সেটা বেসিক আমরা করব, দুনিয়াতে করব, সেটা থাকবো সেটা। কিন্তু দুনিয়াতে যে সৎকর্ম করব সেটার মাধ্যমে কি করব? আমরা আখেরাতের পাথেও অর্জন করব। অর্থাৎ আখেরাতে ব্যালেন্স পাঠাবো, রেমিটেন্স পাঠাবো, সেখানে থাকার জন্য যা দরকার সেটা অর্জন করব। আর আখেরাতে সাফল্য লাভের যোগ্যতা অর্জন করতে গিয়ে স্বাভাবিক আনুষঙ্গিক বিষয় হিসেবে দুনিয়ার সাফল্য আসবে, অটোমেটিক্যালি আসবে দুনিয়ার সাফল্য। আমি আমার এক জুনিয়র বন্ধু তবলিগ করতো, মারা গেছে, তবলিগের মুরব্বী ছিল অনেক বছর আগে, যখন আমি এইসব লাইনে নাই আর কি। তো তখন আমি তো খুব এন্টি সৌদি একটা স্ট্যান্ড ছিল আমার। তা আমি কইতেছি এরা এই মানে কি বলে উটের উপরে জীবন কাটাইছে, এদেরকে আল্লাহ কি দিচ্ছেন দেখতেছো, মানে কেন এরা কি ডিজার্ভ করে? তখন সে তবলিগই, কিন্তু সে আমার একটা বুঝ দিছিল, আমার খুব ভালো লাগছিল। সে বলতেছিল যে ভাই, আমরা অনেক সময় হঠাৎ যদি অনেক টাকা পাই, ধরেন আমি লাখ টাকার মানুষ না, কিন্তু আমরা 5 কোটি টাকা পাইলাম কোথা থেকে, কোনো কারণবশত পাইলাম, তো সেটা রেখে আমি ফিক্সড ডিপোজিট বা কোন একটা জায়গায় ডিপোজিট করে, মুদারা বা ফিক্সড ডিপোজিট বলেন, যাই বলেন, বা ব্যাংকে এমনি রেখে আমি খাই না, দিনের পর দিন খাই। তো বলতেছে ওরা দুইটাও খুব বড় সৎ কাজ করছিল, যেটার জন্য আল্লাহ তাদেরকে যে রিওয়ার্ড দিয়েছেন ওইটা ভাঙায় খাইতেছে এখন। যেদিন এটা শেষ হয়ে যাবে ওই দিন ওরা আবার ওই জাকাতের উপর চলে যাবে। তা আমি বললাম যে কি জিনিস? এক নম্বর হলো তারা শিরক মূলোৎপাটিত করছিল সৌদি আরবের ভূমি থেকে, আব্দুল আজিজ বিন সৌদ। ওইখানে কিন্তু আমাদের মতো এই পীর ছিল, মাদার ছিল, সবই ছিল, সব লেভেল করে দিছে। এটা হলো এক নম্বর সৎ কাজ, এটা কিন্তু অনেক বড় সৎ কাজ, এটা হলো নবীওয়ালা সৎ কাজ রীতিমতো, শিরক মূলোৎপাটিত করা। আর দুই নম্বর হলো হজটাকে সেভ করছিল। আব্দুল আজিজ বিন সৌদের আগে পর্যন্ত হজে আপনি মক্কা থেকে মদিনা যাইতেছেন, কে বাঁচবে কে মরবে এটা আল্লাহ জানেন। আর পথে আপনার ডাকাইতরা দইরা সবকিছু রাইখা দিয়া মাইরা কেটে শেষ, এই জার্নিটুকুই করতে পারতো না মানুষ সেফলি। এখন আপনি রাস্তায় জানতো, রাতে 4টার সময় আপনি একা গাড়ি চালায় যান, আপনার কোনো সমস্যা নাই। তো এই দুইটা বলতেছিল যে সৎ কাজ করছে, যেটার জন্য আল্লাহ তাদেরকে অনেক বাড়ায় দিচ্ছেন। এটা যখন শেষ হয়ে যাবে, উল্টা দিকে যখন খারাপ কাজগুলো করতে শুরু করবে, তখন এগুলা সিজড হয়ে যাবে, এটা তার কথা আর কি। তো এখানে আমরা কিছু আয়াত পড়ি। প্রথম আয়াতটা হচ্ছে, এমন মানুষ আছে যারা কেবলই বলে, হে আমাদের প্রভু, আমাদের এই পৃথিবীতে আপনার নিয়ামত ঐশ্বর্য দান করুন। চাই, আমরা কিন্তু আল্লাহর কাছে চাই, কিন্তু কেবল এটা চাই, এমন মানুষ আছে। সে প্রার্থনা করলে কেবল দুনিয়া চায়, টাকা চায়, পয়সা চায়, ঐশ্বর্য চায়। পরকালে এদের জন্য কিছুই থাকবে না, এখানেই শেষ প্রাপ্তি সব। এমনকি কাফেরকেও আল্লাহ দেন, কাফের যখন এইভাবে চায় আল্লাহর কাছে। অন্যত্র আসছে, অন্য দলিলে আসছে। আবার এমন লোক আছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদের এই পৃথিবীর ও আখেরাতের মঙ্গল দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমি যখন বলি না, আমরা তো এটাই বলি, মঙ্গল দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এদেরকে তারা যা উপার্জন করেছে তা দেয়া হবে এবং আল্লাহ হিসাব নির্ধারণে তড়িৎ গতি, মানে এদেরকে দুইটাই দেওয়া হবে, দুনিয়াতেও দেওয়া হবে, আখেরাতেও দেওয়া হবে। আমরা এই আয়াতটাতেই তাহলে শেষ করে দেই। আমরা হাফওয়ে আসছি অলমোস্ট। আগামী দিন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ হবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য শেষ করে দিই, আগামী দিন মানে নেক্সট শুক্রবারই করবো, এটা গ্যাপ পড়া উচিত না, মনে থাকতে থাকতে আবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।